আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না, রান্না করলে গন্ধ লাগে, গলে যায়, খেতে একেবারে ভালো লাগে না। এই লুকটা দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, বাচ্চারাও খাবে। আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ এক রেসিপিতে খাবারটা শেষ হয়ে যাবে। আমি সবসময় আমার চ্যানেলে একেবারে সহজ রেসিপিগুলাই দেওয়ার চেষ্টা করে থাকি। এটা কিন্তু আজ আমি হাতে মেখে রান্না করে দেখাবো। কোনো মশলা কষানোর দরকার নেই, ভুনা করার দরকার নেই। চলুন রান্নাতে চলে যাই। এখানে আমি বেশ কিছু ব্রয়লার মুরগি নিয়েছি, পা, গিলা, কলিজা, মাংস, হাড়, হাড্ডি সব নিয়েছি। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আস্ত কিছু গরম মশলা দিয়েছি, বেশি না, 1 চামচ দিয়ে দিব এখানে আদা বাটা। আর ব্রয়লার মুরগিতে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। 2-4 চামচ দিয়ে দিব আমি এখানে রসুন বাটা। এখন দিয়েছি আদা বাটা। যারা প্রবাসে থেকে থাকেন, হোস্টেলে থেকে থাকেন, তারা কিন্তু সহজ সহজ রেসিপিগুলোই খুঁজে থাকেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এই রেসিপিটা কিন্তু মাত্র 20 মিনিটে রান্নাটা তৈরি হয়ে যায়। এখানে 2-4 চামচ রসুন বাটা, 2-4 চামচ আমি এখানে শুকনো মরিচ আর জিরা পেস্ট করে নিয়েছি। এটি একেবারে অপশনাল, আপনারা 1-4 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলেই হবে। আর 1.5 চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া। 1.5 চামচের একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। 1-4 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর যে ব্লেন্ডারের জারে আমি জিরা আর শুকনো মরিচটা পেস্ট করেছি, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। শুকনো মরিচটা আমি এখানে জিরার সাথে মাত্র 2 থেকে 3টা দিয়েছি, বেশি না, এটা একেবারে অপশনাল, প্রথমে বলেছি। আর জিরা বাটা যদি দিয়ে থাকেন তাহলে 1-4 চামচ দিয়ে দিলেই হবে। বেশ কিছু রান্নার তেল দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, কারণ পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে রসালো হবে। এখানে বাটা পেঁয়াজও আপনারা দিতে পারেন, কাটাটাও দিতে পারেন, তবে কাটাটা দিলে একেবারে সহজ, কোনো ঝামেলা নেই। ভালোভাবে আমি এটা একটু মেখে দিব। আর চুলার আঁচটা এখন ধরিয়ে দিব, হাই ফ্লেমে রেখে রান্নাটা করব। প্রথমে যেহেতু আমরা এখানে মশলাটা কষাইনি, এখানে একটি টিপস শেয়ার করি। অনেকেই বলে রান্না করলে গরুর মাংস বা মুরগির মাংস কেমন একটি বাজে গন্ধ থাকে, যে রান্নাটা যখন আমরা শুরু করি কষানোর পরেও বা হাতে মেখে বসানোর পরেও, যে কোনো তরকারি, সবজি বলেন, ডাল বলেন, যখন বলক আসবে তখন কিন্তু ঢাকনাটা একটু খুলে দিবেন, মশলার গন্ধটা চলে যাবে, তাহলে কিন্তু বাজে স্মেলটা তরকারির ভিতরে থাকবে না। এখন যেহেতু এই যে বলক এসেছে, ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এখানে কিন্তু আমি বেশি পানি দিই নাই, মাংসের থেকে যে পানিটা বের হবে ওটাতে রান্নাটা হয়ে যাবে। অল্প একটু দিয়েছিলাম প্রথমে। এই যে ভালোভাবে একটু নেড়ে হাই ফ্লেমে দিয়েই ঢাকনাটা খোলা রেখে দিয়েছিলাম আমি এখানে বেশ কিছু সময় ধরে, প্রায় 4-5 মিনিটের মতো। দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিব। মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, এর ভিতরে যে আমরা পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে। টমেটো যদি হাতের কাছে থাকে এখানে 2 থেকে 3টা পাকা টমেটোও দিয়ে দিতে পারবেন, তবে দিলে গ্রেভিটা আরও ঘন হবে, না দিলেও কোনো সমস্যা নেই। রান্নাটা প্রায় অনেকখানি হয়ে এসেছে। উপর থেকে যে আস্ত গরম মশলাগুলো দেখা যাচ্ছে, তেজপাতা, দারুচিনি, এগুলো তুলে ফেলে দিব। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। 2 থেকে 3টা কাঁচামরিচ ভেঙে দিব আর কয়েকটি আস্ত দিয়ে দিব, খুব সুন্দর ফ্লেভার আসার জন্য। চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব, যাতে করে উপর থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠে আসে। চুলাটা বন্ধ করে দিব 2 থেকে 3 মিনিট পরেই। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে, রুটি, পরোটা, লুচির সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। এভাবে আপনারা ব্রয়লার মুরগিটা একেবারে ঝটপটভাবে রান্না করে নিতে পারেন, যে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা যে ব্রয়লার মুরগি রান্না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।